ভোল্টেজ ইন মানে ভোল্টেজ ঢোকে। আর এটা কি সিটিআরএল কন্ট্রোল লাইন। আর এসডব্লিউ তে কি হয় সুইচিং। এটাকে কিন্তু আবার ইএনও বলা যায়। এনেবল সিগন্যাল বলি না আমরা সবসময়। তাহলে এটাকে ইএনও বলা যায়, বুঝতে পারছেন? আর এই এসডব্লিউ তে কি হয় সুইচিং মানে কি ওই যে ভোল্টেজ বাড়ায়, সুইচ করে বাড়ায় দেয়। আর জিএনডি মানে কি গ্রাউন্ড। এনসি মানে কি নো কানেকশন বলো কানেকশন নাই। আর এফবি ফেসবুক এটা তো বিরাট স্যার এফবি মানে এটা স্যার ফিডব্যাক স্যার এনসি মানে নো কানেকশন স্যার এটা কানেকশন এটা এসব মনে রাখবেন। এটা মনে কাজের কিছু মনে রাখবেন। তাহলে এই বিতে তাহলে কি হলো ফিডব্যাক, বুঝতে পারছেন? ফিডব্যাক। তাহলে ঘটনা দেখেন, আমার এখান থেকে যখন ভোল্টেজ আসবে এখানে আমি কত ভোল্টেজ পাবো? 4.2। আচ্ছা, এইটা ধরেন এইখান থেকে যে এই যে আইসিতে যে এইটাই যে এই লাইনটা এখানে যাবে, যাওয়ার পরে আপনি কিন্তু ডাইরেক্টলি এখানে এই লাইনটা কত পাবেন? এই যে এই ভোল্টেজ এখানে যদি যায় এখানে কত পাবেন? 4.2। এখানে কত? 4.2। এখানেও আপনি এই পর্যন্ত কি 4.2 পাবেন, বুঝতে পারছেন? কিন্তু সুইচিং কিন্তু আমি করি না। সুইচিং যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ আপনি এইখানে কি এই পর্যন্ত 4.2 পাবেন। কথা বুঝলেন? জি স্যার। আপনি কিন্তু এখানে এই কন্ট্রোল বা ইএনডি কিন্তু সিগন্যাল কিন্তু এখান থেকে আসে নাই। এখানে লক্ষ্য করে দেখেন এই লাইনটা কিন্তু এইখানে গেছে কন্ট্রোল বা ইএনডি, বুঝলেন? এখানে কিন্তু এইখান থেকে কিন্তু সিকিউর সিগন্যালটা আসবে। কথা বুঝতে পারছেন? স্যার সুইচিং করার পরে তো লাইটিং সেকশনে ওটা দিল খাওয়াটা দিল। আপনি কথা বুঝেন, আমি কিন্তু কোনো কিছু করি না। আমি জাস্ট কানেকশনটা দিছি, বুস্টিং কিছু করি না। কারণ এইখানে আপনি যতক্ষণ কানেক্টরটা না লাগাবেন এখান থেকে সিকিউর সিগন্যাল কেমন যাবে? যাবে কোনোভাবেই যাবে, কোনোভাবে আপনি বুস্টিং ভোল্টেজটা পাবেন না। এখন আপনি যখন এখানে লাগাই দিলেন, কি দিলেন? লাগাই দিলেন, মানে কানেক্টর লাগাইছেন। হ্যাঁ, লাগাই দিয়েছেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ইএন সিগন্যাল যখন পাবেন তখনই সুইচিং করা শুরু করবেন। তখন আপনি এখানে কত পাবেন? 15 প্লাস 15 পাইতে পারেন, 16 পাইতে পারেন, 17 পাইতে পারেন, যাই পারে। আমি বললাম আমার বলে মিনিমাম 15 প্লাস ভোল্ট লাগে। লাইট সেকশন 15 ভোল্ট লাগে, 15 প্লাস 30 40 50 ভোল্ট। এইখানে এই যে যেহেতু ভোল্টেজটা 50 ভোল্টের ক্যাপাসিটর, তাহলে 50 এর ভিতরেই থাকে, নিশ্চয়ই 50 এর উপরে যাবে না। তবে আপনি এখানে 17 20 22 এরকম পাবেন, 15 16 এরকম। হ্যাঁ, তখন আপনার এখানে কি হবে জানেন? এই যে বুস্টিং কয়েলটা আপনার কি ফ্রিকোয়েন্সি জেনারেট করবে। এরকম পাওয়ারটা বাড়ায় দিবে, বারবার না এরকম। এটা কিসের সিম্বল বলেন? রেজিস্ট্যান্স। এটা রেজিস্টার, ফ্রিকোয়েন্সি, হার্টজ এরকম আকারে যায়। এটা তো আসলে দেখা যায় না, কিন্তু আসলে এরকমই হয়। হওয়ার পরে এইখান থেকে এই ডায়োডটাকে কনভার্ট করে দেয়, করে এটাকে সুন্দর করে স্মুথনেস করে এই যে ক্যাপাসিটর এখানে পাঠায় যায়। ক্যাপাসিটর আর ফিল্টার করে ডাইরেক্ট এই যে এলইডি এতে মানে অ্যানোড, এলইডি এ মানে কি? এলইডি অ্যানোড মানে কি? পজিটিভ লাইন। আর ক্যাথোড মানে কি? নেগেটিভ লাইন। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, সুইচিং দেখেন, এই যে ইএন সিগন্যালটা যখন পায়ে গেলে এইখান থেকে সুইচিং শুরু হবে। ইএন সিগন্যাল যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি কিন্তু সুইচিং হবে না। কথা বুঝতে পারছেন? এখন ধরেন আপনার ইএন সিগন্যাল আসতেছে, আপনার কি সুইচিং হবে? আর সুইচিং না হলে কি আপনার ভোল্টটাকে বুস্ট হবে? বুঝতে পারছেন? আপনার সিকিউ থেকে যখনই ইএন সিগন্যাল আসবে তখন আপনার বুস্টিং হওয়া শুরু করবে। ভিতরে যে এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে, যেটা মান কত? 50 ভোল্ট। বুঝতে পারছেন? আর আপনার এখানে এসে এরপরে এলইডি অ্যানোডে আসবে। এই এলইডি অ্যানোডকে আমি কি বলছি? পজিটিভ লাইন। আর এলইডি কে তে ক্যাথোড, এটা নেগেটিভ লাইন। যাই তাহলে এলইডি এ তে অ্যানোড, বুঝতে পারছেন? আর বাকি থাকলো কি? গ্রাউন্ড। এটা কি জিএনডি, গ্রাউন্ড হচ্ছে কি? নেগেটিভ লাইন। এটা গ্রাউন্ড তো থাকবে। আর এনসি তে কি? নো কানেকশন থাকে না। আর এফবিএস এর ফিডব্যাক লাইন, ফিডব্যাক লাইন এটা হচ্ছে এই যে লাইনটা এখান থেকে এসে এইখানে এই কানেক্টরে আসছে। এখানে একটা কি আছে? রেজিস্টর আছে। স্যার রেজিস্টরের গ্রাউন্ড ইয়েতে প্যারালাল আছে। তাহলে এটা প্যারালাল আছে, বুঝতে পারছেন?
হচ্ছে ড্রেন করার জন্য। হ্যাঁ, ড্রেন করার জন্য। স্যার মানে এটা হচ্ছে একটা রিভিশন টানতেছে এটা তো মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল। স্যার বিআইএ এটা কি ভোল্টেজ কি ইন ভোল্টেজ মানে ভোল্টেজটা ঢুকছে। হ্যাঁ, ভোল্টেজ। স্যার এই ফিডব্যাকটা আপনি ফিডব্যাক বোঝানোর কিছু নাই, এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট না যে শিখে দিয়ে স্যার এটা যে কানেক্টরটা দিলে ওইটা তো কানেক্টর লাগাইলে আমার এই যে সিএবিসি লাইন এটা কানেকশন হয়। এটি হচ্ছে খুব সুন্দর ছবি তুলেছে, ঠিক আছে? এই যে সিএবিসি লাইন, হ্যাঁ, ক্যাপসি, এই ক্যাপসিটি হলো কি আপনার মেইন কি, যেটা আপনার ডিসপ্লে না লাগাইলে কখনো এটা কোনো রেজাল্ট আসবে না। ডিসপ্লে লাগাইলে একমাত্র এই আইসির মধ্যে একটা সিগন্যাল যাবে, তারপরে এন সিগন্যালটা অ্যাক্টিভ হবে। এর আগ পর্যন্ত কি এন সিগন্যালটা অ্যাক্টিভ হয় না। ডিসপ্লে লাগাতে হবে, ডিসপ্লে লাগাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্যাপসি। আমি তো বললাম না কানেক্টর লাগাইতে হবে, নাহলে আপনি সিগন্যাল পাবেন স্যার। হ্যাঁ, ডিসপ্লে আপনার নষ্ট থাকুক, ভাঙা থাকুক, সমস্যা নেই, কিন্তু ডিসপ্লে লাগাইতে হবে। এখন স্যার লাইট সেকশন যদি খারাপ থাকে তাহলে ডিসপ্লে লাগাতে হবে না, আসবে না। ওই যে আপনি ডিসপ্লে লাগায় কানেক্টরে আপনি কানেকশন দিয়ে তারপরে হচ্ছে আপনার এই কানেকশন এগুলো ভোল্টেজগুলো মাপতে হবে। যেমন বুস্ট করতেছে কিনা, ইনেবল সিগন্যালে আমার ভোল্টেজ আসতেছে কিনা, এই জিনিসগুলো আপনাকে কানেক্টর লাগায় তারপরে মাপতে হবে। তাহলে আপনি রেজাল্ট পাবেন। আপনার মাদারবোর্ডের ডিসপ্লে সাধারণত প্রবলেম কেউ যদি নিয়ে আসে কোনো কাস্টমার, আইসা কি বলবে, আমার সেট অন হয় না, এটাই বলবে। ডিসপ্লেতে কিছু লেখা না দেখা গেলে কাস্টমার বুঝে না কিন্তু যে আমার সেট অন আছে কি অন নাই। স্যার অনেক টাইমে তো এই যে হালকা সাদা দেখা যায় ডিসপ্লের মধ্যে। ডিসপ্লের মধ্যে হালকা সাদা দেখা যায়, মুশকিল আছে স্যার। যেটা হালকা সাদা দেখা যায় ওটা লাইট জ্বলে। হালকা সাদা ডিসপ্লে দেখা গেছে ওটা লাইট জ্বলে, লেখা নাই, হ্যাঁ লেখা নেই। গ্রাফিক্স আসে না। গ্রাফিক্স আসে না। আপনার এই ডিসপ্লে প্রবলেমগুলো আগে ভালোভাবে বুঝতে হবে। একটা হচ্ছে আমার হালকা লাইট জ্বলতেছে, সাদা হোক, ব্লু হোক, গ্রিন হোক, যেমনই হোক, যে কোনো একটা কালারের আলো পাইতেছে, তার মানে হচ্ছে আমার লাইট তো ব্যাকলাইট জ্বলতেছে। প্রবলেম হচ্ছে আমার লেখা নাই বইলা, গ্রাফিক্স নাই বইলা আমি প্রপারলি আলোটা পাচ্ছি না, ঠিক আছে? এটা হলো একটা প্রবলেম। কিন্তু আমরা আজকে ক্লাস করতেছি কি লাইট সেকশনে, ব্যাকলাইট সেকশনে। তা আমার লাইট জ্বলে কিনা। এলসিডি ডিসপ্লে যদি হয় তাহলে আপনি দেখবেন লাইট যদি নাও জ্বলে লেখা অন্তত পক্ষে ঝাপসা হইলেও দেখা যাবে। আলো সামনে নিবেন, দেখবেন যে হালকা লেখা দেখা যাচ্ছে। স্যামসাং হলে স্যামসাং লেখা দেখা যাবে, রেডমি হলে রেডমি লেখা দেখা যাবে, ঠিক আছে? তো যখনই দেখবেন আপনি এরকম লেখা দেখা যাচ্ছে তার মানে এটা লাইট সেকশন, লাইটিং আসে না, লাইট জ্বলে না। আর যদি আপনার এমন ডিসপ্লে যদি হয়, এলইডি সার্কিট যদি হয়, তাহলে কি হবে, আপনার লাইটের সাথে লেখাও দেখা যাবে, লেখাও দেখা যাবে। পিক্সেলিত লাইট সেক্ষেত্রে কি করবেন, একটা মার্কেট থেকে কপি ডিসপ্লে লাগাবেন। কপি ডিসপ্লে এলসিডি হবে, একটা কপি ডিসপ্লে লাগাইলে আপনি লেখা দেখতে পারবেন। হ্যাঁ, লাগাইলে দেখা যাবে। যেমন ধরেন আপনার স্যামসাং A50 সেটের লাগে অ্যামোলেড ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে লাগাইতে হবে। ওইখানে আপনি আইপিএস একটা ডিসপ্লে লাগাবেন, লাগাইলে কি আসবে, আপনার লেখা দেখা যাবে, লাইট জ্বলবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আমার লাইট সেকশনের সমস্যা, ঠিক আছে? আর এলসিডি ডিসপ্লের ক্ষেত্রে যেটা লাইট সেকশন করতেছি, এখানে কি লেখা ঝাপসা হইলেও দেখা যাবে কিন্তু লাইটটা জ্বলে না। যখনই দেখবেন এরকম লেখা ঝাপসা দেখা যাচ্ছে তখনই আমার লাইট সেকশনে কাজ করতে হবে। আর লাইট সেকশনেই যখন কাজ করবেন তখন আপনার প্রথম কাজটাই হবে কি, ডিসপ্লে কানেক্টরে আপনি কোনো কিছুই লাগাবেন না, শুধু ব্যাটারি কানেকশন দিবেন মাদারবোর্ডে। আর ডিসপ্লের এই টার্মিনালটাতে আপনি দেখবেন ভোল্টেজ আসে কিনা। সেট অনও করতে হবে না, জাস্ট ব্যাটারি লাগাবেন। আর এই কানেক্টরের অ্যানোড লাইন যেটা, যদি ডায়াগ্রাম থাকে ডায়াগ্রাম থেকে দেখে নেবেন কোনটা আপনার অ্যানোড লাইন, ওই লাইনটা আপনি কি করবেন, ভোল্টেজ মাপবেন। আর যদি ডায়াগ্রাম নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। এই পুরো কানেক্টরটার মধ্যে আপনার একটাই মাত্র লাইন থাকবে যেখানে আপনার ভোল্টেজ দেখা যাবে। সবগুলোতেই যদি আপনি একবার করে টাচ করে দেখেন, মিটারের ভোল্টেজ সিলেক্ট করে আপনি নেগেটিভটা গ্রাউন্ডে ধরেন, পজিটিভটা প্রত্যেকটা কানেক্টরে একবার একবার করে টাচ করেন, দেখবেন যে একটা জায়গাতেই ভোল্টেজ দেখাবে। যদি দেখেন ভোল্টেজ দেখাইছে তার মানে আমার অ্যানোড লাইন ঠিক আছে, আমার অ্যানোড সার্কিট ঠিক আছে, সবই ঠিক আছে, যেহেতু ভোল্টেজ আমার ডাইরেক্ট আসছে। এখন কি আমি অন করলে বুস্ট করে কিনা সেটা চেক করতে হবে। এখন অন যখন করব তখন বুস্ট করে কিনা, বুস্ট করার জন্য আমার কি কি প্রয়োজন, বুস্ট করার জন্য আমার মূল প্রয়োজন হচ্ছে এই ডিসপ্লে কানেক্টর লাগাইছে আমার ক্যাপসিটা আসছে কিনা।
এটা হলো 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি আমার ইনেবল সিগন্যাল, যেটা হলো গিয়া এখানে ইনেবল সিগন্যাল কি দিছে এটাই বলছেন ইনেবল, ওই যে সি কন্ট্রোল সিটিআর এটা বলছেন এটাই তো এটা একসাথে দিয়ে দিছে। অন্যান্য ক্ষেত্রে আবার অনেক সময় আলাদা দেয়। এখানে ইনেবল লেখাই থাকে, কন্ট্রোলের থাকে, সেখানে একসাথে দিছে বলে এটা কন্ট্রোল দিয়েছে। আমি ডিসপ্লে কানেক্টর লাগাইলে এখানে আমার ইনেবল সিগন্যালটা আসবে। আর যেটা আমার বিপিএস ভোল্টেজ, যেটা আমরা বলি কি ভোল্টেজ ইন, আমরা বিপিএস ভোল্টেজ দেখে আসছিলাম না, বিপিএস কোন জায়গায় গেছে, গ্রাফিক্সে গেছে, লাইট সেকশনে গেছে। তো এই বিপিএস ভোল্টেজটা আমার আসছে কোথায়, ভোল্টেজ ইনে। আর আমি ডিসপ্লে লাগাইছি কিনা ও ফিডব্যাক পাচ্ছে কোথায়, enable ক্যাপাসিটির মাধ্যমে আপনার ইনেবল সিগন্যাল। তো ইনেবল এখানে যখন ডিসপ্লে কানেকশন পাইছে অটোমেটিক্যালি আমার সিপিইউ থেকে একটা সিগন্যাল এসে পড়বে যে হ্যাঁ এটা ডিসপ্লে পাইছে, কানেকশন পাওয়া গেছে, অ্যাক্টিভ হয়েছে। তখন কি হবে, আমার এই যে ডায়োডের মাধ্যমে, আমার ডায়োডের এই প্রান্তে যদি আমি মাপি আমার কিন্তু ভোল্টেজ কখনো বুস্ট দেখাবে না। আমি সেট যখন অন করব আমার এখানে 4 ভোল্ট দেখাবে, এখানে কত দেখাবে 3.7 থেকে 4.2 নাকি 4.2 দেখাবে না। যখন আমি বুস্ট করব তখন এখানে কি হবে 15 প্লাস হবে। যখন সেট অন করব, অন করলে আমার ডায়োডের এই প্রান্তে থাকবে কত 15 প্লাস, আর ওই পারে তো আর এই প্রান্তে থাকবে সেই 4.2। সুইচ করার আগে এটা পরে ওইটাই থাকবে, পরে দেখো জাস্ট ডায়োডের ওই পাশে ডায়োডের এই প্রান্তে হলে কি আমার ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেম জিনিসটা এডিটর সেফটি বলছিল বারসা। এই সেম জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি আমরা এই যে সেট আনতে যাচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে ব্যাটারি কানেকশন দিব। ব্যাটারি না থাকলে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ধরবো, দিয়ে আমার এই অ্যানোড লাইন কোনটা ওখানে আমার ভোল্টেজ বের করে নিতে হবে। আমার কাছে ডায়াগ্রাম নাই, আমি ধরে নিলাম আমি ডায়াগ্রাম ব্যবহার করতেছি না বা আমার কাছে নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় একটাই, আমরা ব্যাটারি কানেকশন দিয়ে বা পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে কি করব, এই কানেক্টরের কোনো একটা পয়েন্টে আমার 3.7 থেকে 4.2 ভোল্টেজ দেখাবে। সেই ভোল্টেজ কোন পয়েন্টে দেখাচ্ছে, কোন টার্মিনালে দেখাচ্ছে কানেক্টরের, সেই টার্মিনালটা খুঁজে বের করব। যখনই এটা বের হবে এরপর আমরা এখানে কি করব, ব্যাটারি কানেকশন খুলে দিয়ে বাজার মোডে এই পিন ধরে মাদারবোর্ডের বিভিন্ন জায়গায় টাচ করে দেখব কোথায় আমার বিপ সাউন্ড দেয়। বিপ সাউন্ড আমার এই হাই ভোল্টেজের ক্যাপাসিটরগুলো দিবে, সাথে এরকম একটা ডায়োডও থাকে। যখনই দেখবো হাই ভোল্টেজের ক্যাপাসিটর আছে সাথে একটা ডায়োড আছে, তবে ওইখানেই আমি বেশি করে আগে মাপার চেষ্টা করব, কারণ আমার বিপ দিলে এখানেই দিই। ঠিক আছে, তাহলে আমি ডায়াগ্রাম ছাড়া আইসি পর্যন্ত যেতে পারবো। আর আইসি পর্যন্ত যেতে পারলে এরপরে আপনার কাজ করতে আরো ইজি হবে, কারণ কাজ করার জন্য বেশি কিছু নাই। তো এক কি আমার এখানে ভোল্টেজ আসছে কিনা, দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে বুস্ট হচ্ছে কিনা। জি, ঠিক না, এখানে আমার বুস্ট হচ্ছে কিনা, শুধু এতটুকু চেক করলেই আমার রেজাল্ট বের হয়ে যাবে। সাধারণত প্র্যাকটিক্যাল লাইফে আপনারা যখন কাজ করবেন নর্মালি কাজ করতে হয় কোনটা, যেমন ধরেন আমরা যদি পাই এরকম যে লাইট জ্বলে না, আমরা নিজেরা যদি কাজ করে থাকি, আমরা 100 টাকা কাজের মধ্যে আমরা ম্যাক্সিমাম কাজ করছি কি, হয় এই ক্যাপাসিটর খারাপ হয়ে গেছে, না হয় এই ডায়োড খারাপ হয়েছে, না হয় এই কয়েল খারাপ হয়েছে। এর বাইরে ধরেন 100টার মধ্যে 90টা পাবেন এই 3টার মধ্যেই সমাধান, 10টা পাবেন হয়তো আইসি নষ্ট হয়েছে। এছাড়া সাধারণত এর বাইরে আর কোনো কাজ নাই। এই কম্পোনেন্টগুলো এর বাইরে আপনি যখনই দেখবেন যে এই কম্পোনেন্ট আমার ঠিক আছে, এই ডায়োড ঠিক আছে, এই কয়েলও ঠিক আছে, আমার এই লেভেল সিগন্যালও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কাজ করতেছে না, ডাইরেক্ট আইসি দিয়ে চেঞ্জ করুন। কারণ আইসি তো সুইচিং করতেছে না, কারণ এখানে তো সুইচ আছে, সুইচ যদি না করে তাহলে কাজ করবে না, বুস্ট হবে। ঠিক আছে, স্যার ইনেবল সিগন্যালটা তো আমরা দেখব জিআর ভ্যালুটা যে কত আছে। হ্যাঁ, জিআর ভ্যালু এখানে 1.8 ভোল্টেজ থাকবে। যখন আপনি সেট অন করে চেক করবেন তখন এখানে 1.8 ভোল্টেজ থাকবে। এই আইসিটা যদি নষ্ট হয়ে যায় কি করে, রিমুভ করে কি করে? এটা পিন গেট আইসি, এটা লেগ আইসি, পিন গেট আইসি।
এটা 6 পিনের পিন গিট আইসি দেখাইছি। ওইগুলো তো আর কিছু বল আইসিও থাকে, লাইট আইসি বল আইসিও থাকে। এটা পিন গিট যেটাতে আপনারা ক্লাস করতেছেন 6 পিন আইসি। ম্যাক্সিমাম সেটে এই আইসিটা ইউজ হয়, পিন গিট আইসি এটাই বেশিরভাগ ইউজ হয় লাইট সেকশনে। এলসিডি সার্কিট যদি হয়, যেমন ধরেন এলসিডি সার্কিট কোন কুলাতে হয়, 15,000 টাকার নিচে যে সেটগুলো হয় সবগুলো এলসিডি হয়, হয় না? সবগুলো বেশিরভাগই আপনি পাবেন হলে এই আইসিটা ব্যবহার হয়েছে। কিছু কিছু আইসি পাবেন বল আইসি ব্যবহার হয়েছে। বল আইসি ধারণা তো আপনাদের গত ঈদের আগে দেখাইছি, এটা 2 দিন ক্লাস ঈদের আগে হয়েছে তো। ঈদের আগে দেখাইছিল না কয়েক ধরনের আইসি, D6 D5 জি স্যার। D9 এগুলো দেখাইছিল না? জি স্যার। ওই আইসি গুলো হলো বল গিট আইসি, ঠিক আছে? আর বেশিরভাগ ইউজ হচ্ছে হলো কি আপনার এই 6 পিনের যে আইসিটা হয় পিন গিট, ঠিক আছে? তো এখানে কি আর কোনো কনফিউশন আছে? স্যার বল গ্রেডের ক্ষেত্রে স্যার ইএন সিগন্যালটা আসে কিনা জিআরটা চেক করা আপনি তো সবগুলা ক্যাপাসিটরে চেক করবেন। এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট হ্যাঁ আপনি খেয়াল করে দেখবেন এই একটা আইসি ইন এবং আউটের দিক দিয়ে আপনার যখনই দেখবেন ভোল্টেজের কোনো রিলেটেড কোনো আছে যেখানে ভোল্টেজ আসে বা যায়, তাহলে আপনি ধরে নেবেন এখানে একটা ক্যাপাসিটর পাবেন। মানে স্যার ইনেবল সিগন্যালে তো আমার 1.8 ভোল্টেজ থাকবেই, 1.8 ভোল্টেজ যেহেতু আছে এখানে আপনি ক্যাপাসিটর পাবেন। ক্যাপাসিটর না পাইলেও একটা রেজিস্টর হইলেও পাবেন। এখনকার ফোনগুলোতেও এই আইসি ইউজ হয়, বিজিআইসিও ইউজ হয়। বিজিআইসি ইউজ হয়, আমি তো বললাম 15,000 টাকার নিচে যে সেটগুলো হয় না বেশিরভাগ হলে এই আইসিটা ইউজ হয়। 15,000 টাকার উপরে যত সেট হবে সবগুলো বেশিরভাগই হলে আপনার বিজিআইসি ইউজ হয়। সেটা তো আমি প্রাইসের সাথে আমি ভাগ করে দিলাম। তার মানে এই ধরনের যখন এই আইসি পাবেন ধরে নেবেন ওই সেটটার দাম 15,000 এর বেশি হবে না। বুঝতে পারছি? আর এই পিন গ্রেডের হলে কারণ এটা তো অ্যামোলেড ডিসপ্লে না। স্যার পিন গ্রেডের হলে তো স্যার এগুলো স্যার প্রবলেম হইলে আইসিটা তখন এটাকে ঠিক মানে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? পুরোটা চেঞ্জ করতে হবে। বল গ্রেড হলেও না রিভল করে দেওয়া রিবন করা যায়। আর এটা কি পিন গিট এটারও আপনি সোল্ডারিং করেন, সোল্ডারিং ফ্লাক্স প্রেস দিয়ে হালকা একটু জাতা দিয়ে আবার একটু বসায় দেখেন, অনেক সময় তো পিন একটা আলগা হয়ে যায়, হয় না? পিন যদি জায়গা আর পিন যদি একেবারে জায়গা আইসি চেঞ্জ করে দেন, কারণ পিন গেলে তো আপনার আইসি পিন গেলে তো আইসি ড্রিল করে আপনি পিন বাই করতে পারবেন না, পারবেন? তো সেক্ষেত্রে আপনি আইসি চেঞ্জ করেন। না সেক্ষেত্রে বল গ্রেডেরটা তো সুবিধা বেশি। এটা তো সুবিধা বেশি, এটা আবার বেশি সুবিধা। স্যার মাদারবোর্ডে যদি বলের কারণ কানেক্ট এটা আপনি অনেক বোর্ডের মধ্যে পাবেন, যে কোনো একটা বোর্ড থেকে লাগাইতে পারবেন। পুরান ভর্তি হয় হ্যাঁ, কিনতে হইল না। বল কিন্তু অনেক সময় পাওয়া যায়, কিনতে পাওয়া যায় না, আর ওরকম সেম বোর্ড থাকে না। স্যার তখন যে আপনি বলে স্যার মাদারবোর্ড থেকে যদি পিন বা বলের লাইনে উঠা যায় তখন উপায় কি? মাদারবোর্ড থেকে উঠে গেলে এই যে প্রত্যেকটা লাইন তো আপনাকে দিয়ে দিচ্ছে। এটা ইনেবল সিগন্যালের লাইন, এই কি বলে এইটা হলো বিপিএইচ এর লাইন, এটা হচ্ছে আপনার সুইচের লাইন, এই পয়েন্ট থেকে আসছে, এটা কন্ট্রোলের লাইন, এই যেটাকে আমরা ইনেবল সিগন্যাল বলি, সেই লাইনগুলো এই জায়গা থেকে এখানে জাম্পার করেন, এই জায়গা এখানে তো একটা অবশ্যই ক্যাপাসিটর থাকবে, এখান থেকে এখানে জাম্পার করেন, জাম্পারিং করা লাগে তখন জাম্পারিং করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি, তাই এখানে আরো কোনো কনফিউশন আছে? স্যার একটা ছবি তো এই অবস্থায় ছবি তুলবেন না ক্লিন করে ক্লিন করবে। এটাই থাকছে, এটাই ভালো ক্লিন করে না। এখানে ডিসপ্লে লাগে, আর এই হচ্ছে কি আমার ব্যাটারি ব্যাটারি কানেক্টর। তো ব্যাটারি কানেক্টরে তো আমার ধরেন যদি ব্যাটারি ভালো না থাকে বা ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে কি করতে হবে? পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে করতে হবে। পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে যখন ধরবো তখন খেয়াল করবেন যে এখানে পজিটিভ আর নেগেটিভ বের করে নিতে হবে আগে। জি এটা তো বের করতে পারি আমরা কি? জি স্যার। তো যেটি পজিটিভ নেগেটিভ বের হবে, যদি ধরেন এটা বের হয় পজিটিভ তাহলে কি করব? এখানে একটা প্রব ধরবো। প্রব ধরবো। কিভাবে ধরবো? এখানে একটু পিপিটি পেজ দিয়ে একটা তার বের করে নিব, তাহলে আমার ধরতে সুবিধা হবে, ঠিক আছে? আর নাহলে কি হবে? দুইজন মিলে কাজ করতে হবে। আপনি দোকানে যখন কাজ করবেন তখন তো আপনি একাই থাকবেন, আপনাকে হেল্প করার জন্য কেউ থাকবে না।
তখন কি করতে হবে, আপনি প্রয়োজন এখানে একটা তার টেনে তার জাম্পার করে তারের মধ্যে আপনি ওই কেবল করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর যদি এইটা হয় পজিটিভ তাহলে কি করতে হবে, এই টার্মিনালে যাবে। মোট কথা হচ্ছে যে পাশেটা আমার পজিটিভ, আমার ওইখানে একটা টেস্ট পয়েন্ট পাবো, ওই টেস্ট পয়েন্টের মধ্যে আমি পিপিটি দিয়ে সোল্ডার করে নিব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। স্যার এটার দাম কত? কোনটা? পছন্দ হয়েছে মুড়িতে লাগছে এটা লাগবে কোনটার দাম? যে যে কেবলটা এই যে এই কেবলটা জি বুট কেবল, এটার দাম আসলে আপনার 700 টাকা থেকে নিয়ে শুরু করে 1500 2500 এরকম দাম। এই যে দেখেন এখানে কোন এক স্টুডেন্ট এই যে পজিটিভ টার্মিনালে একটা তার লাগাই দিয়েছে, আপনাদের আগের ব্যাচে যারা ক্লাস করছে তারা হচ্ছে এরকম পজিটিভ টার্মিনালে এরকম তার লাগাই নিছে। এরপর হচ্ছে এটা কি পজিটিভ, এর লালটা হচ্ছে এখানে কানেকশন দিছে, কালোটা যে কোনো একটা টিনের মধ্যে দিলেই হবে গ্রাম। এরপরে ও হচ্ছে মেজারমেন্ট করছে, সেম কাজটা আপনারা করতে পারবেন। যে আমি এখানে বুট কেবল লাগাই নিলাম, এই পাশে লাগে আমার অন অফ সুইচে ব্যবহার নাই, ব্যবহার যেহেতু নাই তাহলে আমার কি করতে হবে, এখান থেকে আমার অন করতে হবে। এই যে on হচ্ছে। On হচ্ছে। সবগুলো সেট করতে হবে। চেক করে চেক করবো একটা ক্লাসিক নিয়ে আসো তো, এর মধ্যে অঙ্কটা অনেক সুবিধা। এখন আর যাব না কি করবেন দোকানে যে মালামাল আছে হাতের মাল আছে ব্যবহারটা কি খারাপ? মনে করেন যে কাজকর্ম যদি একটা সেটা দেখেন, কাজ করা কোনো মজা হবে না। কালারটা হচ্ছে যে কোনো একটা গ্রাউন্ড এখন দিয়ে যাবো, আমি এই টিনের মধ্যে করে নিতেছি। ঠিক আছে, এখন এই হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টর নিচ দিয়ে একটু ভাঙা আছে, হ্যাঁ প্রায় ভাঙা থাকে। একটা বিষয় কি যে তারা তো কোনো একটা স্যালারি দেয়, যারা কাজ জানে তারা স্যালারি এখন কথা হচ্ছে আমি তো ব্যাটারি কানেকশন দিছি, ফ্রিতে ব্যাটারি কানেকশন দিছি না, সেই হিসেবে এরকম একটা এখন কি করতে হবে, ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আমার এখানে ভোল্টেজ বের করে নিতে হবে। অ্যানোড লাইন কোনটা, সেটিংটা আমি অন করি নাই, ব্যাটারি কানেকশন দিছি,
এই যে কালোটা গ্রাউন্ডে তুললাম। এখন আমি প্রত্যেকটা জায়গায় একবার করে টাচ করব। যেখানে আমার ভোল্টেজ দেখাবে, খেয়াল করে দেখেন কোথায় ভোল্টেজ দেখায়। যেখানে আমার ভোল্টেজ দেখাবে সেইটাই হচ্ছে আমার অ্যানোড লাইন। ভাঙাগুলোর মধ্যে নাই, তার মানে আমার এই জায়গায় ধরা ঠিক নেই। পাওয়া গেছে? হ্যাঁ ভালো গেছে স্যার। এই যে। এটা কত নাম্বার পিন? 5 নাম্বার। তাহলে এই 5 নাম্বার পিন এই যে এখান দিয়ে এই যে ক্যাপাসিটরে আসছে। এই যে ক্যাপাসিটর দেখা যাচ্ছে জোড়া ক্যাপাসিটি জোড়া ক্যাপাসিটর মধ্যে জোড়া নাই P5 ওডি এই যে এই 5 নাম্বার পিন বরাবর একটা ক্যাপাসিটর লাইন আসছে দেখা যায়। জি স্যার দেখা যায়? ইয়ার তো এটা আরো তো উঠে না। স্যার দেখা যাচ্ছে চলে ঠিক আছে হ্যাঁ, তো কেমন আছে যেটা দেখতেছি। থাকতে সমস্যা নেই, কাজ আছে। তাহলে এই যে 5 নাম্বার পিন বরাবর এই যে আসছে না, জি স্যার এই যে এখানে দেখা যায় এই যে লাইনটা আসছে। সাইড থেকে গেছে এই যে 5 নাম্বার পিন এই বরাবর এই যে মোটা একটা লাইন গেছে, এই যে মোটা লাইন এই ক্যাপাসিটর আসছে। তাহলে আমার এটা এভাবে করে আমি বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো বের হইল। 5 নাম্বার পিন হচ্ছে আমার অ্যানোড লাইন। এখানে আমার ভোল্টেজও পাইছি। এখন বুস্ট করে কিনা সেটা দেখতে হবে। তার জন্য আমার কি দরকার? লাইট সার্কিটটা দরকার। সার্কিটে কি কি থাকবে? একটা ডায়োড থাকবে, একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে, পাশে একটা কন্ট্রোলার থাকবে, চার্জিং আইসি কি বলে, লাইট আইসি বলে। এটা পিন গেট হইতে পারে, লেগ গেট হইতে পারে। পিন গেট হইলে 6 পিনের হবে, আর বল গেট হইলে আপনার বল অনুযায়ী হয়। অনেক সময় 9 পিনের বল, 12 পিনের বল হয়। ঠিক না? তবে আমার এটা খালি কি থাকতে হবে? একটা ডায়োড, একটা বুস্ট কয়েল, একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর। হাই ভোল্টেজ ক্যাপাসিটরের সাইজটা একটু বড় হয়। ঠিক আছে? জি স্যার একটা ডায়োড, একটা বুস্ট কয়েল আর একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর। পাশে 6 পিনের একটা আইসি আর নইলে বল আইসি, যে কোনো একটা আইসি থাকবে। ক্যাপাসিটর মনে 50 ভোল্ট। হ্যাঁ, 50 ভোল্ট। সাইজটা একটু বড় হবে ক্যাপাসিটরের। আচ্ছা, তাহলে আমি এবার কি করব? বাজার মোডে নিলাম। হ্যাঁ, এই যে ডিপ মোডে নিলাম। ঠিক আছে? আমার এখানে কত নাম্বার পিন ছিল? 5 নাম্বার তো আমি 5 নম্বরে না ধরে ক্যাপাসিটরে ধরি, তাহলে আমার সুবিধা হবে। নাহলে পিনে বেশি ধরলে কি হয়? পিনগুলো লুজ হইতে হইতে যেটা ভেঙে যায়। এক সময় এটা ধরতে ধরতে কিন্তু ভাঙছে। এরকম ধরতে ধরতে আপনাদেরটাও ভেঙে যাবে, কাস্টমারটাও নষ্ট হবে। তখন আপনার কানেক্টর নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, কানেক্টর কোথায় পাওয়া যাবে। ঠিক আছে? তো আমরা সবসময় মাপার সময় কি করব? এই পাশে ধরার চেষ্টা করব, আর নাহলে এই পাশে কম্পোনেন্টগুলোতে ধরার চেষ্টা করব। ঠিক আছে? এই যে আমি ধরলাম, তাহলে আমার এখানে যদি আমি বলি এখানে কোনো ডায়োড আছে, ওইটা একটা ডায়োড ছোট্ট একটা দেখা যায়, দেখা যায় না? ছোট কালো একটা দেখা যাচ্ছে। কিন্তু এই ডায়োডের পাশে কোনো কয়েল নাই, আছে? বুস্ট কয়েল না স্যার নাই। আর এই পাশে যদি বলি, স্যার এই পাশে আছে, এই পাশে আছে, এই পাশে আছে একটা বুস্ট কয়েলের মতো দেখা যাচ্ছে, একটা ই আছে, এটা বল আইসি আছে, আর ক্যাপাসিটরও দেখা যাচ্ছে, একটু বড় সাইজেরই দেখা যাচ্ছে। এই যে এটা অনেক বড়, ঠিক না? স্যার কিন্তু ডায়োড আছে, ডায়োড নাই স্যার তাহলে এটাও না হয়। স্যার ওই উপরেরটা উপরেরটা জি স্যার এই যে 6 পিনের আইসি দেখা যায়, বুস্ট কয়েল, একটা ডায়োড আছে, এই যে হাই ভোল্টেজের ক্যাপাসিটর। জি স্যার হ্যাঁ, ক্যাপাসিটর সাইজ দেখছেন না? জি স্যার নরমালি ক্যাপাসিটর সাইজ কি এগুলো পাইছি। এখন বড় ক্যাপাসিটর হইলে কি হবে? হাই ভোল্টেজের হইলে এই সব সময় এরকম বড় বড় হয়। ঠিক আছে? তাহলে আমি এখানে বাজার মোডে যদি আমি ধরি, তাহলে আমার এখানে বিল দেওয়ার কথা। বিল দিছে? জি স্যার
আচ্ছা তাহলে আমার এটা হচ্ছে হাই ভোল্টেজের ক্যাপাসিটর, এটা হচ্ছে ডায়োড, আর এই হচ্ছে আমার বুস্ট কয়েল, আর এই হচ্ছে আমার AL62 লাইটিং আছে ঠিক না? জি স্যার আচ্ছা এবার আমি আবার ভোল্টেজ চলে গেলাম। ভোল্টেজে কি করব, আমার নেগেটিভ পজিটিভ কানেকশন দিতে হবে ব্যাটারি। ব্যাটারি নেগেটিভ পজিটিভ কানেকশন দিলাম, দিয়ে আমি এখানে ভোল্টেজ যদি মাপি, একটু জীবনে আসলে ভোল্টেজ দেখা না তো কানেকশন পাইনি কি করেন গোছা নিবে না, গোছা না না মিনিট লাগিয়েছে। স্যার এগুলোকে আমরা নিজেরা প্র্যাকটিস করবো না? হ্যাঁ হ্যাঁ এই যে এখন আমি একবার দেখাই দিই জি স্যার ভোল্টেজ দেখায় 102 100 তারটা এখানে পজিটিভ এখানে ঘষা নেই বুঝছেন, যার ফলে কানেকশন পাচ্ছেন। তখন একটু পাইছিল, এখন আর পাচ্ছে না। এটা একটু ঘষে নিয়ে নিয়ে আসবে। পুরোটা বসবো কি আমি যেখানে লাগাই উপরে কোটিং করা না ভাই পানি আছে নি দেখেন ধরে নিচ্ছি হ্যাঁ। এখন ভোল্টেজ দেখায়? জি স্যার এবার হচ্ছে আমি তাহলে সেটটাকে অন করি। জি স্যার আমি তো ধরা ছেড়ে দিছি অন করার জন্য। আগে সুইচিং করব আমি on তারপর করতেছি, হ্যাঁ এই যে অন হচ্ছে, এই যে অন হয়েছে। দেখেন তো এখন ভোল্টেজ কত দেখায়? 4.9 বুস্ট করে নাই, বুস্ট হয় নাই। জি না স্যার এখন তো 15 প্লাস ভোল্ট আর দেখা 15 প্লাস থাকার কথা, বুস্ট হয়নি, হয়নি। ঠিক না? তার মানে তাহলে কি এই লাইনে প্রবলেম কি আমার সার্কিটে? না, ডিসপ্লে থেকে হইতে পারে। কেন? কারণটা কি? আমি এই যে ডিসপ্লে দেখেন খোলা, ও আচ্ছা তাহলে আমার কি করতে হবে? ডিসপ্লে কানেক্টর লাগাই কানেকশন দিতে হবে, কারণ ইনেবল সিগন্যাল পাই নাই তো, বুস্ট হবে কেন? জি স্যার সিপিইউ থেকে সিগন্যাল আসে ডিসপ্লে লাগাইলে বুস্ট হবে। তাহলে আমি এবার ডিসপ্লে লাগাই। ডিসপ্লে লাগালে স্যার এটা সিপিইউ তে সিগন্যাল দেয়, ওই সিগন্যালটা আবার এখানে আসে। তাইলে 15 ক্লাস হবে না স্যার? এই ডিসপ্লে লাগাইলাম, এই যে এখন সিপিইউ থেকে সিগন্যাল দেবে। এই যে দেখেন আমার এখানে ভোল্টেজ আছে না, ও এখন চালু ভোল্টেজ হয়ে আছে। যাচ্ছে স্যার। এবার অন করি, এখন সুইচিং করতে হবে এই যে অন হয়েছে। এখন ভোল্টেজ দেখেন তো, ও 4 ভোল্ট। সেই নাই ডিসপ্লে লাগাইছি, স্যার এখনো পাস করে নাই। এখন পাস করে নাই। তাহলে ইনেবল সিগন্যাল পাই নাই, আমার ডিসপ্লে লাইনে হয়তো ইনেবল সিগন্যাল নষ্ট। স্যার ওই অ্যানোড লাইনটাই প্রবলেম। না, অ্যানোড লাইনে তো ভোল্টেজ পাইছি। স্যার ডিসপ্লে যেমন ছিল ডিসপ্লে কানেক্ট করে দাও স্যার। ডিসপ্লেটা আমার নষ্ট। রেবনটা ডিসপ্লে নষ্ট থাকলে একটা ভাঙা থাকবে। ওই লাইনটা তো আসে। ঠিক আছে? তাহলে এখানে একটা ভালো ডিসপ্লে লাগাই। চাম্পার করে আপনি পজিটিভ লাইটটা ইয়া করবেন এটার জন্য একটা ভালো ডিসপ্লে ব্যাটারি কন্ট্রোল লাইট দিতে। স্যার ডিসপ্লে লাগানো লাগে স্যার, নরমাল কোন ডিসপ্লে লাগে চেক করে দেন। হ্যাঁ করা যায়। তারপর আমি নতুনটা লাগাবো। কানেক্টরের যে সমস্যাটা নাম পরিষ্কার করতে হবে।
ওয়াও নাইস অনেকটা ফোনে আমি তো সেরকম না, ওর তো ঠিক আছে। আর তো ডিসপ্লে হলো গিয়া একটা ভালো ডিসপ্লে না লাগালে ডিসপ্লে আসবে না। ডিসপ্লে ভালো ডিসপ্লে না লাগালে লাইট জ্বলবে না। আপনার র্যাবনে যদি এই কানেক্টর ভাঙা থাকে কিংবা লাইন ছিঁড়া থাকে তাহলে তো কিছুই আসবে না। ডিসপ্লেতে আলো না তাহলে এন সিগন্যাল আসবে না না, এখানে বুস্ট ভালো হবে ডিসপ্লে রাখছিলাম তো। ফার্স্ট ডিসপ্লে লাগানো তো এন সিগন্যাল যাবে ক্লাসের জন্য ভালো ডিসপ্লে রাখা আছে। চল ভাই প্লিজ খাইয়াল এই ক্যামেরা তাড়াতাড়ি দিয়ে কর ভাই। না দিয়ে বলছে তো আরে ইয়া মাইয়া পিছতে দেন সানগ্লাস সানগ্লাস হাঁটানো দেয় লাফাইতেছে কিন্তু আসছে। তাহলে তো স্যার এটা দিয়ে আমরা দেখতে পারবো হ্যাঁ, এই যে সুইচিং হয়েছে। হ্যাঁ, অন করছি। এই যে ডিসপ্লেতে বই লেখা আসছে 4 জায়গায়। সেটা তো স্যার একটু উপরে যদি ধরতেন এক সাইডে পড়ে গেছে ক্যামেরা। করুক আরে বলতে আইছে স্যার জি স্যার। সত্যি আইছে মিষ্টি খাবে তাহলে এই যে আপনার উপর আসছে। জি স্যার। স্যার আচ্ছা দেখেন এখন আবার চলে গেছে না? জি স্যার আচ্ছা এই চলে যাওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমার সেটটা এখন স্লিপ মোডে আছে। অন হয়ে স্লিপ মোডে চলে গেছে। আবার যখন পাওয়ার বাটন চাপ দিবেন, আবার যখন লাইট জ্বলবে, তখন যা দেখবেন আবার এখানে ভোল্টেজ আসবে। স্যার বুস্ট কয়েল কি মাপার কোনো সিস্টেম আছে? না ওটা ঠিক মতো কাজ করে। স্যার ডায়োডের আগে তো 4 পয়েন্ট রাখা যায় না স্যার ওই পরে দেখাবো। পার্সেন্টেজ ঠিক মতো কাজ করে। এই যে হযরতের মনে হয় খাইতে মন চাইতেছে ভাই চল ভাই আচ্ছা যাই হোক, এখানে এই পাওয়ার সিস্টেম ঠিক মতো কাজ করতেছে না। আমার ডিসপ্লে লেখাটা চলে গেছে। থিনার খান পেট পুশ করে আচ্ছা, আবার অন করি, মনে হয় অফ হয়ে গেছে। হ্যাঁ, অফ হয়ে গেছে। আগরা 2 ফুটা। অফ হয়ে গেছে। এই যে আবার অন করলাম। এটা হলো হোমিও বুঝছেন? কিন্তু অফ অবস্থায় তো আমার এখানে ভোল্টেজ থাকার কথা ছিল না। শর্ট মাইক্রো ভোল্ট পাওয়া যাচ্ছে এই যে আসছে, আসছে না? জি স্যার। আবার চলে যাচ্ছে। বন্ধ হয়ে যায় কারণ ডিসপ্লেটা ভালো না তো, যে ডিসপ্লে একবার ই হয়। বুঝতে পারছি। এই- ফালাফালি করে। ডিসপ্লে যে এখানে দেখতে পারবেন কি আমি জানি না। স্যার ডিসপ্লে স্যার দুষ্ট ডিসপ্লে ডিসপ্লে হলো গিয়ে 4-5টা বই লেখা আসছে, মানে 4-5টা খন্ড হয়ে আসছে। ক্লিয়ার না? দুষ্ট ডিসপ্লে আচ্ছা। তাহলে সেম ভাবে আপনারা মাপেন, জি স্যার। পাবেন না? জি স্যার ইনশাআল্লাহ আপনার ডায়োডের আগে কিন্তু মাপলে, এই যে ডায়োডটা দেখতেছেন, এই ডায়োডের যদি আগে মাপেন, 4 পয়েন্ট আপনার এইখানে যদি মাপেন তাহলে কি দেখাবে? ওই 4ই দেখাবে। স্যার এটা আমি বললাম না যদি বুস্ট কয়েল থেকে বুস্ট হয়ে আসে তাহলে এটা ডায়োডের আগে আবার 4.2 দেখা গেল এখানে কি 15-18 এরকম ভোল্টেজ এখানে দেখতে পারতাম কাজটা তো বুস্ট কয়েল তো ধরেন আপনাকে ওকে একটা কি বলে, শিকার ওকে একটা সিগন্যাল দেয়, আর ইসে হচ্ছে কি বলে, ডায়োড হচ্ছে ডায়োড ওটাকে ভোল্টেজটাকে বাড়ায়। ডায়োড আপনার একভাবে ধরলে ভোল্টেজ বাড়ায়, আরেকভাবে ধরলে ভোল্টেজ কমায়। ভোল্টেজ কন্ট্রোল কিন্তু ডায়োডই করে। না আউটপুটটা প্রপার হবে আপনারা যে আপনাদের অফিসার মানে আপনাদের কাছেই রেখেছি, মানে স্যার এই কয়েলটা যে ডায়োডের ক্লাস বুস্ট ছিল না? বাপ্পি স্যার আপনাদের ডায়োডের ক্লাস ছিল না? আমাদের না। হ্যাঁ আপনাদের না স্যার আমাদের নাই আপনাদের নিছিল, উনি আসছিল। আমাদের ডায়োডের ক্লাস ছিল কে স্যার আমাদেরকে বলছিল যে এটা বিদ্যুৎকে একমুখী করে। আপনার ইসে দেখাইতেছিল না, রাকিবুল স্যার ক্লাস নিতেছিল না ডায়োডের? সারা এসা এন্ট্রি হলো তারপর আপনি তখন ছিলেন না তো, আমিও ছিলাম না এই ব্যাচে। আপনার রাকিবুল স্যার ডায়োডের ক্লাস করাইতেছিল, আমরা এখানে লাঞ্চ করতেছিলাম। স্যার তখন আইসা আচ্ছা, ডায়োডের ইটা করাইতেছিল না? ও আচ্ছা ওই দিন আপনাদের ইউটিউবে বলছিল না যে আপনারা দেখেন যে ডায়োড ভোল্টেজ কমায় কিভাবে, একভাবে ধরলে ভোল্টেজ কমাবে, আরেকভাবে ধরলে ভোল্টেজ বাড়াবে। আপনারা এখনো সময় আছে ইউটিউবে এগুলো নিয়ে একটু দেখেন। স্যারের তো ঠিক আছে। একটা ইয়ে আছে মানে একটা স্যারের একটা ইয়ে আছে YouTube ভিডিও channel। আছে, চ্যানেল আছে। স্যারের চ্যানেল সারা পার্সোনাল নাকি? পার্সোনাল মানে আইফিক্স হ্যাঁ। ওটাতে
প্লেলিস্ট আছে দেখি। ওইটার মধ্যে তো দেওয়া আছেই না, আমি এমনি বলতেছি কোনটা, শুধু ডায়োডের জন্য আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে ডায়োড একভাবে যদি আপনি ধরেন তাহলে দেখবেন ভোল্টেজ আস্তে আস্তে 12 ভোল্ট সাপ্লাই দিবেন এক মাথায়, আরেক মাথায় দেখবেন আস্তে আস্তে কমতেছে। ডায়োডের একটা ডায়োড থাকলে ওইখানে ধরেন কত 1.5 ভোল্ট না 2 ভোল্টের মতো কমে, আবার ধরবেন আরেকটা ডায়োড ক্রস করে আরেক জায়গায় ধরবেন, দেখবেন আবার 2 ভোল্টের মতো কমছে। এইভাবে কমতে কমতে এক সময় যায় 0 হয়ে যাবে, আবার 0 ভোল্টেজ থেকে আপনার 12 ভোল্ট পর্যন্ত দেখা যাবে। আপনি ডায়োড দিয়ে এইভাবে করে ভোল্টেজ কমানো বাড়ানো যায়। ব্যাটারি বসে বুঝে গেছিল, আমি এখানে শুনতেছিলাম। এটা কি দাঁড়ায়? মানে স্যার বুস্টিং কয়েলটা যে বুস্ট না জেনারেটর স্যার বুস্টিং কয়েলটা যে বুস্টটা করতেছে ওইটা সবসময় উল্টা বসানো হয়, এটা তো জানেন। স্যার এটা ভিপিএস ডায়োড না? বিপিএস ডায়োড না, এটা নরমালি ডায়োড। মানে স্যার বুস্টিং কয়েলটা স্যার বুস্টিং কয়েল ডায়োড না টিভিএস ডায়োড, বিপিএস ডায়োড না টিভিএস ডায়োড, ঠিক আছে? টিভিএস ডায়োড না জেনারেটর ডায়োড না, এটা নরমালি নরমাল ডায়োড। রেকটিফায়ারটা না। টিভিএস আসলে প্রোটেকশনের জন্য ইউজ করে, নেটওয়ার্ক শুধু না চার্জিং এরও ইউজ করে। মানে যেখানে আপনার ইন আউট হয় ওখানেই ইউজ হয় বেশি, সবচেয়ে বেশি ইউজ হয় যেগুলোতে ইন এবং আউট। চার্জার আমরা অনেক ঢুকাই, চার্জিং এর মধ্যে টিভিএস ডায়োডগুলো ইউজ করে, কারণ ওইখানে যে সিপিইউ তে ডাটা প্লাস মাইনাসের লাইন যায়, ওখানে টিভিএস ডায়োড না থাকলে সমস্যা আছে, সিপিইউ ড্যামেজ হয়ে যায়। তো একটু বাটনগুলো কাজ করতেছে। এই আর কিছু না, দেন সেট করে দেন। সেটগুলো দেন। ক্যাপাসিটরটাই স্যার এটা খুলি। যারটাই দেখবেন বুঝ করে না, ছিল না এই যে এই ডিসপ্লেটা নিবেন, অন্তত যে বড় বড় এই যারটাই দেখবেন বুঝ করে না, সে হচ্ছে এই ডিসপ্লেটা নিবেন। সিলিন্ডারের মতো একটু মার্কেট দিয়ে ই করে রাখেন। ওই ক্যাপাসিটরটা লাগাই দিয়েছে মোবাইলের সার্কিটে মোবাইলে স্যার দেখলাম আসলে কি করতেছে না কি জানি লাগানো যায় কিনা বুঝলে ভালো বলতে পারবো আধা ঘন্টার মতো বেশি বেশি মোটাই লাগিয়েছে ফুল সেল লাগে আমাদের মোবাইলের সার্কিটে যেতে থাকবে তো ঠিক আছে, আপনাদের চারটাই দেখবেন যে